ম্যাডাম জি যদি রাজনীতি বুঝতো ইভেন 1%, তাহলে সেদিন হাসিনাকে টেলিফোনে ইয়েস বলতো। হাসিনার ফোন করলো ম্যাডামকে, আসেন, চা খান, লাঞ্চ করেন, ডিনার করেন, কথা বলেন, নির্বাচন, আপনি আসেন, এসে কথা বলেন, আমার সে গণভবনে এসে লাঞ্চ করেন, চা খান, আমরা কথা বলবো নির্বাচন নিয়ে, আপনি আসেন, আমি দাওয়াত দিলাম আপনাকে, লাঞ্চের দাওয়াত, আপনি আসেন, আসেন কথা বলি, আমরা আলাপ করি নির্বাচনের সমস্যা নেই, আপনি কি সমস্যা আছে আমাকে বলেন, আমরা আলাপ করব। বেগম যদি সেদিন ইয়েস বলতেন, যদি বলতেন ইয়েস আসতেছি, আপনি চা বানান, রান্না করেন, আমরা আসবো, খাবো, কথা বলবো, নির্বাচন করব, নির্বাচন নিয়ে কথা বলবো, কথা বলবো না মানে বলবো না কেন? নির্বাচন আমরা চাই, নির্বাচন করতে চাই, নির্বাচন আমাদের অধিকার, এই ট্রেন মিস করা যাবে না, এই ট্রেন ছাড়া যাবে না। আপনি যাই বলেন, যত কথাই বলেন, যতই চালাকি করেন, যতই আপনি ধমক দেন, উল্টাপাল্টা বলেন, কি নির্বাচন আমরা অংশগ্রহণ করবই, যতই উল্টাপাল্টা কথা, যতই আপনি চালাকি করেন, যতই আপনি আমাদেরকে নিরুৎসাহ করেন না কেন, আমরা বয়কট করব না, বয়কট করব না, কিছুতেই না। আপনি যতই আমাকে ধোকা মারেন, উল্টাপাল্টা বলেন, চা আমি খাবই, চা বানান, রান্না করেন, যা দিবেন তাই খাবো, কিন্তু নির্বাচন করেই ছাড়ব। আমরা আসতেছি গণভবনে, আমার দলবল নিয়ে সবাইকে নিয়ে আসব, সবাই মিলে নির্বাচনের কথা একসঙ্গে বসে সুরাহা করব, যার যা বলার আছে, যার যা সমস্যা, যার যা মনে আছে, সব বলা হবে, সব শোনা হবে, সব আমরা আলোচনা করবো একসঙ্গে বসে চা খেতে খেতে। আমরা আসছি গণভবনে, আপনি চা বানান। আই অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন শেখ হাসিনা, আমরা আপনার দাওয়াত গ্রহণ করলাম। উই অল অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন অন বিহাফ অফ দ্য পার্টি অ্যান্ড দ্য পিপল অ্যান্ড দ্য পলিটিক্স। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, আমাকে ফোন করার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে মনে করার জন্য, ফোন করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য, নির্বাচনে কথা বলার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য, অন বিহাফ অফ দ্য নেশন অ্যান্ড দ্য পার্টি। আপনাকে ধন্যবাদ। আমরা আসছি, আসবো না কেন? নির্বাচন করবো না কেন? করবো না মানে, নির্বাচন করবো না মানে, নির্বাচন আমরা কেন বয়কট করব? বয়কট করব কেন? বাতিল করব কেন? রাগ করব কেন? গোসা করব কেন? লজ্জা করব কেন? থ্রেট করব কেন? আন্দোলন করব কেন? জলপড়ো করব কেন? কিছুই হবে না, সব ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন। আপনি চা বানান, সব কিছু ঠিকঠাক আছে, কোনো আন্দোলন হবে না, গোলমাল হবে না, জ্বালাপড়া হবে না, কোন রকম অশান্তি হবে না, ঝামেলা হবে না, জনগণের কষ্ট হবে না, কাউকে কষ্ট দেব না। আমরা দুজন মিলে শান্তিপূর্ণভাবে মীমাংসা করব, সমাধান করব, নির্বাচনও করব দুইজন মিলে। আপনি রান্না করেন, আপনার হাতে রান্না খাবো, জাতির স্বার্থে, মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, পার্লামেন্টের স্বার্থে, ইলেকশনের স্বার্থে একসঙ্গে আমরা মীমাংসা করব। বয়কট করব না। বয়কট কেন করবো? নির্বাচন অবশ্যই বয়কট করব না, আন্দোলন করব না। আমি আসছি, আমরা আসছি, আলাপ করবো আপনার বাসায়, গণভবনে আমরা সব সমাধান করব, কোনো প্রবলেম থাকবে না। নির্বাচন হবে, হবে না কেন? আপনি একলা নির্বাচন করতে পারবেন না, আপনি একলা কেন নির্বাচন করবেন? করতে দিব না, আমরাও থাকবো, প্রার্থী দিব, আমরা রেডি। আপনি চাইলেও একলা করতে পারবেন না,
নির্বাচন কেউ মিস করে? আপনি কি বলেন? এটা কি উল্টাপাল্টা বলতেছেন? আমরা বয়কট করবো কোন দুঃখে? নির্বাচন বয়কট করার প্রশ্নে আসেন, আমরা তো রেডি। আমরা কেন নির্বাচন নিয়ে আপনার সঙ্গে ঝামেলা করব? আপনি দাওয়াত দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। দাওয়াত দেওয়ার জন্য আমরা আসতেছি, কথা বলবো, আর যত সমস্যা সব সমাধান করব। কোনো সমস্যা আনডান থাকবে না, সব হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব সমাধান হবে। কি নির্বাচন আমরা করবো, বিএনপি নির্বাচন করবে। বিএনপি নির্বাচন ছাড়বে না, বিএনপি নির্বাচন ট্রেন মিস করবে না। যে যতই বলুক, আপনি যতই বলেন ভয় দেখান, ম্যাডাম যদি রাজনীতি বুঝত 1%, ম্যাডাম যদি এই খেলা বুঝত, দ্য গেম অফ জিরো সাম, রাজনীতির খেলা, ম্যাডাম জিয়া 1%ও বুঝত, তাইলে পরে হাসিনাকে 1 ঘন্টা টেলিফোনে ঝগড়া, এই যে ঝগড়া, খালি ঝগড়া, 1 ঘন্টা সময় নষ্ট করলো ম্যাডাম। খালি ঝগড়া, খালি তর্ক, খালি ডিসএগ্রিমেন্ট, খালি উত্তেজনা। কি একটা অবস্থা করলো ম্যাডাম আর হাসিনা মিলে, কি একটা অবস্থা দুজনে, খালি তর্ক। এ ওরে গাইলায়, ও ওরে গাইলায়, এর বকে ওরে বকে, এ ওরে ঝগড়া করে, ও তারে ঝগড়া করে। ওয়াই? কোনো দরকার ছিল? এটা রাজনীতি, ইট ইজ নট পলিটিক্স। ম্যাডাম বুঝে না, ম্যাডাম জানে না, 1%ও না। সেদিন ম্যাডাম যদি বলতো, খেলা জমতো, খেলা খেলতো, ইয়েস আমি আসবো, চা বানান, আলাপ করবো নির্বাচন নিয়ে। আপনি একাই নির্বাচন করবেন কেন? আমরাও নির্বাচন করব, আমরাও থাকবো, আমরা তো রেডি, আমরা সবাই রেডি, আমার দল রেডি, আমার নির্বাচনের সমস্ত বন্দোবস্ত রেডি, প্রার্থী রেডি, সব ঠিক হয়ে গেছে। আর বয়কট করব কোন দুঃখে? এগুলো কি বলেন উল্টাপাল্টা কথা? বয়কট করব কেন? আমি নির্বাচন করব, নির্বাচনে থাকবো, এই ট্রেন মিস করব না, এই ট্রেন ছাড়বো না, এই ট্রেন ধরবো, এই ট্রেন উঠবো, নির্বাচন করে ছাড়বো। হারি আর জিতি, হারি আর জিতি, জিতি আর হারি, নির্বাচন হবে, নির্বাচন করব। আপনি একাই নির্বাচন করবেন কেন? আমরা করব না, আমরা থাকবো, অবশ্যই থাকবো, থাকতে হবে, আমাদের অধিকার এটা। আপনি চা বানান, উই অ্যাকসেপ্ট ইনভাইটেশন, থ্যাংক ইউ ভেরি মাচ। আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব, হাফ আওয়ার গণভবনে, আধা ঘন্টাও লাগবে না, এক্ষুনি আসতেছি। নির্বাচন নিয়ে কথা, আমরা আসবো না? আর বয়কট করবো কোন দুঃখে? নির্বাচন কেউ বয়কট করে? এটা আমাদের অধিকার, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের প্রাপ্য। নির্বাচন এটা মিস করব কেন? বয়কট করব কেন? আন্দোলন করব কেন? প্রার্থী দিব না কেন? কেন দিব না প্রার্থী? প্রার্থী রেডি। আপনি একলা নির্বাচন করবেন? এত বড় সাহস আপনার? সে সুযোগ পাবেন না, আপনাকে দেওয়া হবে না, আমি দিব না। আমি খালেদা জিয়া, আমি নির্বাচন করি, নির্বাচন চাই, পছন্দ করি। আপনি যতই চেষ্টা করেন পারবেন না আমার সঙ্গে। আমি নির্বাচন করেই ছাড়ব, হারি না হয় জিতি, ডাজন্ট ম্যাটার। কিন্তু আপনি একা নির্বাচন করবেন, আমাকে করতে দেবেন, সেটা হবে না। আমি বয়কট করব কোন দুঃখে? এর প্রশ্নই আসে না বয়কটের। আমি থাকবো নির্বাচনে, আমার দল থাকবে, আমরা থাকবো, সবাই থাকবো। ম্যাডাম যদি ইয়েস বলতো হাসিনাকে টেলিফোনে, নো বলার বদলে, ঝগড়া করার বদলে, তর্ক করার বদলে
1 ঘন্টা হাইরে ঝগড়া, হাইরে গালি, হাইরে উত্তেজনা, হাইরে তর্ক, দুইজনে মিলে।